হাই বন্ধুরা, গুড মর্নিং। আমি আকাশ চলে এসেছি আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখছেন গার্ডেনিং উইথ আকাশ। বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তো সবাই কিন্তু মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন। বন্ধুরা, গোলাপ গাছে কিন্তু সিন্ডারে হোক আর মাটিতে হোক, জৈব সার ছাড়া কিন্তু মাটিতে কিন্তু লিভিং ব্যাকটেরিয়া বা লিভিং অর্গানিজম জন্মায় না। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, যেহেতু আমি সিন্ডারের সাথে একটু হাড় গুঁড়ো এবং ভার্মি কম্পোস্ট মিক্সড করেছিলাম অল্প পরিমাণে, এবং ওপরে মালচিং দিয়ে রেখেছি, তো খুব সুন্দর সুন্দর প্রচুর প্রত্যেকটি টবেই কিন্তু এরকম ফিডার রুট এসছে। এগুলোকে সরু সরু যে সাদা রুটগুলো, এগুলোতেই গাছ খাবার খায় এবং এর ওপরেই গাছ ভালো থাকা খারাপ থাকা সব এর রুটের ওপরেই। তো বন্ধুরা, গরমকালে কিন্তু গাছ এরকম 3-4বার স্নান করাতে হবে। পাতার তলা থেকে ফোর্সে জল স্প্রে করতে হবে যাতে মাইটস পোকার আক্রমণ না লাগে, এবং তাছাড়াও অনেক কারণে কিন্তু এটা হেল্প করে। গরমকালে কিন্তু ফিডিং দেওয়ার পর এরকমভাবে ফোর্সে শাওয়ারিং করানোটা অবশ্যই জরুরি। 2-3বার কিন্তু দিনে করতেই হবে গরমকালে, অন্তত গরমকালটায়। এবং বর্ষাকালে এই মালচিং যেগুলো দেওয়া আছে টবে, এই মালচিংগুলো কিন্তু গ্রিন নেটের দিয়েছি, আপনারা কেউ চটেরও দিতে পারেন। তাই মালচিংগুলো কিন্তু বর্ষাকালের আগে তুলে ফেলতে হবে বন্ধুরা। তো সবাই এরমভাবে করুন, আশা করি খুব ভালো হবে। ভিডিওতে এই যে ফুলটি দেখছেন, এটা হলো পিয়ারি অর্দিতির একটি গাছ, খুবই সেন্টেড, খুবই সুন্দর গন্ধ।